এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। এটা হলো উইকেন্ড ব্লগ। আমরা সেদিন গিয়েছিলাম ক্যামব্রিজে একদম লাইক হুটহাট ডিসিশন নিয়ে, আর হুটহাট প্ল্যানগুলো কিন্তু আসলে এক্সিকিউট হয় অ্যান্ড সুন্দর হয়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমরা অলরেডি বের হয়ে গিয়েছি অ্যান্ড আই ওয়াজ ড্রাইভিং। লন্ডন থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব ছিল অ্যান্ড রাস্তাটা খুবই সুন্দর ছিল। দুই পাশে সরিষার ক্ষেত দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছে হলো গাড়ি থামায় দাঁড়িয়ে যাই। অ্যান্ড দ্য গুড থিং ইজ আমরা কোথাও লং ড্রাইভে গেলে আনবিক পুরোটা টাইম ঘুমায় থাকে অ্যান্ড আফটার এ গুড ন্যাপ হি এনজয়স রেস্ট অফ হিজ ডে অ্যান্ড আমাদেরও প্যারা কম হয়। তো যাই হোক, সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যে কারণে আমরা হুটহাট ডিসিশন নিয়ে বের হয়ে গিয়েছি। অ্যান্ড ফর সাম রিজন আমার সেদিন একটু মেজাজ খারাপ ছিল, অ্যাজ ইউ ক্যান সি হেয়ার। অ্যাকচুয়ালি অনেকের সাথেই কিছু হয়েছিল, আই ডোন্ট ইভেন রিমেম্বার নাও। তো যাই হোক, আমরা অলরেডি ক্যামব্রিজে চলে এসেছি। অ্যাজ ইউ ক্যান সি এখানে এন্টার করার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে আমরা রোমান কোনো একটা সিটিতে প্রবেশ করেছি। আমরা গাড়িটা পার্ক করলাম হলো সিটি সেন্টারে শপিং মলের আন্ডারগ্রাউন্ডে। অ্যান্ড অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখলাম, এই লার্জ স্কাল্পচারাল যে ক্লকটা, এটার নাম হলো কর্পাস বা ক্রোনোফেস ক্লক নামে পরিচিত। অ্যান্ড এটাকে টাইম মিটারও বলা হয়। অ্যাজ ইউ ক্যান সি এখানে কোনো ঘড়ির কাটার মতো কাটা নেই। এখানে আপনারা 3টা ডটস দেখতে পাচ্ছেন, হয়তো ব্লু কালারের লেজার লাইটের ডটস। এটা দিয়ে আসলে টাইমটা নির্ধারণ করা হয়। অ্যান্ড আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে এটার উপরে একটা গ্রাসোফারের মতো স্কাল্পচার আছে অ্যান্ড ইটস ওপেন ইটস মাউথ ইন এভরি 5 মিনিটস অ্যান্ড দেন ক্লোজ ইট ইন এভরি 4 মিনিটস। সো ও হচ্ছে টাইম ইটার, যেটার সিগনিফিকেন্ট আর কি বলা হয় যে টাইমটা একবার চলে গেলে আর ব্যাক আসে না। তো যাই হোক, এরপরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশে অ্যান্ড দেন আমরা একটা আইসক্রিম শপ দেখতে পেলাম অ্যান্ড এখানে বিগ কিউ ছিল। তো আমার খুব ইচ্ছা করছিল আইসক্রিম খেতে, যেহেতু ওয়েদার খুব সুন্দর ছিল। তো আমরা এই যে দুজনে আইসক্রিম নিলাম। মজা। এরপরে আমরা ফার্স্টে চলে গেলাম রিভার সাইডে। এই এরিয়াটা খুবই সুন্দর ছিল অ্যান্ড এখানে যাওয়ার পর তো আমার ভেনিসের কথা মনে হচ্ছিল। এখানে যে পান্টগুলো ছিল, এগুলোতে আসলে টিকিট কেটে বা লাইক রেন্ট করে উঠতে হয়। আপনি চাইলে একটা পুরোটাও রেন্ট করতে পারবেন, ওর শেয়ার করে ওঠা যায়, বাট আনভিককে নিয়ে আসলে সাহস হলো না। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর আমরা চেষ্টা করছিলাম যে লাইক সান থাকতে থাকতে আমরা এই পাশটা ঘুরে ফেলবো। সেদিন ওয়েদারটা এত চমৎকার ছিল, খুবই হালকা ঠান্ডা ছিল, যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই একটা লাইট টাইপের বোম্বার জ্যাকেট পরেছি, এটা দিয়ে হয়ে যাচ্ছিল। অ্যান্ড সানি ছিল সবচেয়ে বড় কথা, এই জন্য আরও ভালো লাগছিল। খুব একটা উইন্ডি ছিল না আর আনভিকে অনেক এনজয় করছিল। ও হচ্ছে এখন নতুন নতুন জিনিস দেখে এক্সপ্লোর করছে, শিখছে। ও বোর্ড দেখে বলছিল যে এটা বোর্ড, সো ও রেকগনাইজ করতে পারছে, ও কার্টুনে দেখে বা বইয়ের মধ্যে পড়ে, সো ওইভাবে আর কি চিনতে পারে। এরপরে আমরা চলে গেলাম ট্রিনিটি কলেজে ক্যাম্পাসের দিকে। এখানে হচ্ছে নিউটনের সেই অ্যাপল ট্রিটা, এটা অরিজিনাল ট্রি না, বাট অরিজিনাল ট্রি থেকে চারা করে বা কলম করে লাগানো হয়েছে। Do you know what the tree is for? Look, that's the apple tree. Look, there. It's called Newton's apple tree. Okay? Apple. Hey, apple tree. What's that? Apple. Apple tree. That's Newton's apple tree. অ্যান্ড সি এখানে আমরা একটা চেরি ব্লসমসও পেয়ে গেছি। এখন আসলে ইউকেতে বসন্ত চলে, এখন গাছে গাছে ফুল। এই সময় আপনি যখন ঘোরাঘুরি করবেন, লাইক এভরিওয়ার আপনি এরকম চেরি ব্লসমস ট্রি দেখতে পাবেন। অ্যান্ড দেন আমরা পুরো ক্যাম্পাসটা হেঁটে হেঁটে ঘুরছিলাম অ্যান্ড বিল্ডিংগুলো জাস্ট দেখেন, মনে হচ্ছে একদম রোমান আমলে চলে এসেছি আমরা। এত সুন্দর স্কাল্পচারাল বিল্ডিংস এখানে। ক্যামব্রিজ ইজ এ সিটি অ্যান্ড non-metropolitan district in the county of Cambridgeshire and এটা কেম নদীর পাশে অবস্থিত, যে নদীটা আপনারা একটু আগে দেখলেন। And you already know that Cambridge is well known because of the prestigious University of Cambridge. তো আমরা এই ট্রিনিটি কলেজের পাশ ঘেঁষে
টাউন সেন্টারের আরেকটা পাশ দিয়ে হাঁটছিলাম। অ্যান্ড এই সিটি সেন্টারটা বা টাউন সেন্টারটা আপনারা হেঁটে হেঁটে ঘুরলে আরও সুন্দর মতো দেখতে পারবেন। তো এখানে বেসিক্যালি ট্রিনিটি কলেজ আছে, কিংস কলেজ, অ্যান্ড there is a museum as well. সো আপনারা যদি লাইক একটা ফুল ডে স্পেন্ড করতে চান তাহলে ফার্স্ট অফ অল দ্য কেম রিভার, ওখানে পয়েন্ট আছে, ওটাতে ঘুরতে পারবেন। দেন এই ইউনিভার্সিটি এরিয়াটা খুবই সুন্দর। দেন যে মিউজিয়ামটা আছে সেটাও আপনারা ঘুরতে পারবেন। অ্যান্ড এই ইউনিভার্সিটি এরিয়াটা ঘোরার পরে মনে হচ্ছিল আই উইশ আই কুড স্টাডি ইন দিস ইউনিভার্সিটি, বাট সেই স্বপ্ন তো আর পূরণ হবে না। তো যাই হোক, এখন নিজে পারি নাই, বাট ছেলে মেয়েদেরকে ট্রাই করব যেন এরকম একটা ভালো প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে যেতে পারে। তো এরপরে আমরা সিটি সেন্টারে আরেকটা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা কিন্তু অলরেডি অনেক হাঁটাহাঁটি করে ফেলেছি সেদিন, অ্যান্ড ইট ওয়াজ ফিলিং গুড, খুবই ভালো লাগছিল। Thank you so much. Thank you. Thank you. Thank you. Bye. Bye. সারাদিন হাঁটাহাঁটি আর ঘোরাঘুরির পরে আমরা হাংরি হয়ে গিয়েছিলাম। দেন আমরা এই ডোনার কাবাব বা শর্মা এটা দেখে আমাদের মনে হচ্ছিল যে খুবই মজা হবে, অ্যান্ড আসলেই মজা ছিল, অ্যান্ড এটা হালাল ছিল। সো আমরা শর্মা সাথে হচ্ছে চিপস নেই, অ্যান্ড একটা সস দিয়েছিল ওরা, ওটা অনেক মজা ছিল। তো আমরা এখানে কিংস কলেজের সামনে যে ক্যাম্পাসটা, এখানে খুবই সুন্দর রোদ ছিল, অনেকেই বসেছিল এখানে। আমরা ওখানে বসে বসে খাওয়া দাওয়া করলাম। দেন আরও অনেকক্ষণ বসলাম আর কি। দেন আমি আর অনেক একটা ভিডিও বানাচ্ছিলাম, এটা অলরেডি আপনারা দেখেছেন। ও আসলে ভিডিওতে আসতে চায় না দেখে ওকে জোর করে আনতে আমার মজা লাগে। তো যাই হোক, সব মিলিয়ে সেদিনটা অনেক ভালো কেটেছে। আপনারা যারা লন্ডনে থাকেন প্লিজ ভিজিট করবেন, খুবই সুন্দর একটা ডে আউটের জন্য, অ্যান্ড ইটস ভেরি ক্লোজ টু লন্ডন। থাকবেন সবাই, উইল ক্যাচ ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, বাই।